অন্ধকার মরতে আসিলেন হরি হইয়া অবতার। গুণনিধি দশরথ অযোধ্যা নৃপতি, তারি বংশে চারি অংশে জন্মেন শ্রীপতি। 7 বৎসর যখন রাম অযোধ্যা নগরে, সীতা তখন জন্ম নিলেন জনকের ঘরে। হরধনু ভাঙিয়া রাম সীতাপতি হইলেন, রাজা হইয়া অযোধ্যার সিংহাসনে বসিলেন। বিমাতা কৈকেয়ীর কুটিল জটিল বুদ্ধি পাশ, পাঠাইল শ্রীরামের দীর্ঘ বনবাস। গমন করিলেন সাথে সীতা আর লক্ষ্মণ, সূত্রধার শেষ করে আদ্যকাণ্ড রামায়ণ। পঞ্চবটি বনে গেলে রাম সীতা লক্ষ্মণ, মায়াবৃত হইয়া মারিচ দিল দর্শন। সীতার বাসনায় রাম মৃগ পিছু ধায়, লক্ষ্মণকে রাখিয়া জানকীর পাহারায়। লক্ষ্মণ কোথারে প্রাণের ভাই লক্ষ্মণ, প্রাণ যায়, রক্ষা কর আমায়। ও কি, ও যে প্রভুর কণ্ঠস্বর। লক্ষ্মণ, লক্ষ্মণ শুনতে পাচ্ছ না তোমার দাদার আর্তনাদ? নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। এ অসম্ভব দেবী, মহাবীর রামচন্দ্রের কোনো বিপদ হতে পারে না। কি বলছো তুমি লক্ষ্মণ? রঘুনাথের অমন আর্তস্বর শুনে তুমি বলছো তার কোনো বিপদ হতে পারে না? হ্যাঁ দেবী, এ নিশ্চয়ই কোনো চাতুরী। লক্ষ্মণ, এতক্ষণে আমি নিঃসন্দেহ হলাম দেবী, ওই সোনার হরিণ কোনো সাধারণ হরিণ নয়, নিশ্চয়ই কোনো মায়াবীর মায়া। আহ, কেন মিছে প্রবোধ দিচ্ছ আমায়? ওই কণ্ঠস্বর চিনতে আমার কখনো ভুল হয় না। আমি বলছি, যাও যাও লক্ষ্মণ, শীঘ্র ছুটে যাও তুমি রঘুনাথের কাছে। লক্ষ্মণ প্রাণ যায়, রক্ষা কর। এখনো দাঁড়িয়েছো? রঘুনাথের এমন আর্তস্বর শুনেও তুমি তাকে সাহায্য করার জন্য ছুটে যাচ্ছ না? আমাকে চঞ্চল করে দেবেন না দেবী, আপনার মনে যতই কুডাকুক, আমার মন বলছে হয় না। পরশুরাম বিজয়ী রামচন্দ্র কখনো এমন মরণ আর্তনাদ করতে পারেন না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না লক্ষ্মণ। আমি চাই এই মুহূর্তে তুমি ছুটে যাও তোমার দাদার কাছে। এ অসম্ভব দেবী। লক্ষ্মণ, অপরাধ মার্জনা করবেন। দাদার আদেশ আমার কাছে পৃথিবীর সবচাইতে বড়। আমার সেই দাদা মৃগয়ায় যাবার আগে আপনাকে পাহারা দেবার আদেশ দিয়ে গিয়েছেন। আমি আপনাকে ছেড়ে কোনো কারণেই কোথাও যেতে পারবো না। তোমার দাদার প্রাণ রক্ষার চাইতে আমাকে রক্ষা করা তোমার কাছে বড় হলো? আপনি ভুল বুঝছেন দেবী, বলছি তো কণ্ঠস্বর আমার দাদার নয়, কোনো মায়াবীর। আমাকে আমার স্বামীর কণ্ঠস্বর চেনাচ্ছ? দেবী, আজ বুঝলাম তোমার অন্তরে একটা কুৎসিত কামনা বাসা বেঁধেছে। দেবী, হ্যাঁ হ্যাঁ, তুমি লম্পট, তুমি ঠক, তুমি প্রতারক। বলবেন না দেবী, ও কথা বলবেন না, ও কথা শোনাও আমার পাপ। না না, তোমার কোনো কথা আমি ভুলছি না লক্ষ্মণ। এখনো কি আমার বুঝতে বাকি আছে কেন তুমি তোমার দাদাকে সাহায্য করার জন্য ছুটে যাচ্ছ না? দেবী, নরাধম কামুক, তোমার দাদার মৃত্যুর পর আমার দেহ সম্মুখের বাসনা আছে তোমার। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ওগো মাতৃরূপা জ্যেষ্ঠ ভ্রাতৃবধূ, এই কি কঠিন আঘাত করলেন আমায়। হায় ঈশ্বর, আমি এখন কি করি তুমি বলে দাও। কোনো কথাই আমি ভুলছি না লক্ষ্মণ। যদি সত্যি তোমার দাদাকে তুমি ভালোবেসে থাকো তাহলে এই মুহূর্তে ছুটে যাও। হায় রে, নিয়তি কেন বাধ্যতে। নিয়তি যে কি খেলা খেলতে চায় জানি না, কিন্তু এই মর্মভেদী বাক্যবান ও যে আর আমি সইতে পারছি না। তাই তাই আপনার আদেশে আমি পালন করতে চললাম দেবী। যাও যাও লক্ষ্মণ, শীঘ্র যাও। যাচ্ছি দেবী, তবে যাওয়ার আগে প্রভু শ্রী রামের নাম স্মরণ করে কুটির প্রাঙ্গণে এই গণ্ডি কেটে দিয়ে গেলাম। অধম লক্ষণের করুণ আবেদন,
আমরা ফিরে না আসা পর্যন্ত আপনি যেন গণ্ডির বাইরে যাবেন না। না না, যাব না দেবর লক্ষণ, গণ্ডির বাইরে আমি নিশ্চয়ই যাব না। কিন্তু এ আমি কি করলাম? কোমল প্রাণ লক্ষণকে কটু কথা বলে তার মনে আঘাত দিলাম। ভিক্ষাং দেহি মে। ওগো কুটির ঘরণী, অভুক্ত সন্ন্যাসীকে কিছু ভিক্ষা দাও। কুটির প্রাঙ্গণে আসুন সন্ন্যাসী। না, আমি সন্ন্যাসী, কারো গৃহ প্রাঙ্গণে প্রবেশ আমার নিষেধ। তাহলে যে আপনাকে আমার ভিক্ষে দেওয়া হবে না সন্ন্যাসী? আমার দেবর লক্ষণ মাটিতে গণ্ডি কেটে দিয়ে গেছে, এই গণ্ডির বাইরে যাওয়া আমার নিষেধ। আমি 7 দিন অভুক্ত সন্ন্যাসী, তবে কি ফিরেই যাব? সন্ন্যাসী? চন্দ্র সূর্য সাক্ষী, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি জলগ্রহণ করি না। সেই সন্ন্যাসীকে বিশ্বাস করে যখন তুমি গণ্ডির বাইরে এসে ভিক্ষা দিতে পারলে না, তখন ও ভিক্ষা আমার আর চাই না। আমি যে নিরুপায় সন্ন্যাসী। বেশ, আমি ফিরেই যাচ্ছি, অভিশাপ দেব না। তবে 7 দিন উপবাসের পর আজ যখন ভিক্ষা জুড়ল না, তখন বোধহয় আজ আমাকে মৃত্যুকে বরণ করতে হবে। আর সন্ন্যাসীর মৃত্যুর কারণে তোমার স্বামীর বংশ ধ্বংস হয়ে যাবে, কেউ জীবিত থাকবে না। খান্তন, খান্তন সন্ন্যাসী, আপনি যাবেন না, আমি যাচ্ছি, আমি নিজেই গণ্ডির বাইরে যাচ্ছি। দেখি, আমার হাত ধরলেন কেন? কে আপনি? আমি লঙ্কেশ্বর রাবণ, তোমাকে হরণ করতে এসেছি। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। ছেড়ে দেবে বলে তো তোমাকে ধরিনি জনগণের সীতা, আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাব। তোমাকে আমার বড় প্রয়োজন। আমাকে বাঁচাও। তাড়াতাড়ি বসে ঘুরে বেড়াতে যাচ্ছে। বাঁচাও, আমাকে বাঁচাও। অরণ্য কাণ্ডে সীতারে হরিল রাবণ, রাম নাম ধরি কেবল করেন ক্রন্দন। লঙ্কা কাণ্ডে রাম রাবণে হইল মহারণ, মরিল রাক্ষস কুলের রথি মহারথীগণ। পুত্রদের দশানন হারাইতে লাগিল, মেঘনাদ মরণ বরণে জীবন সপিল। বুক ফাটে মন্দোদরী করে হায় হায়, হাহাকার করে সবে স্বর্ণ লঙ্কায়। নেই নেই নেই, আমার প্রাণের ভাই লক্ষণ আর নেই। দুর্মদ রাবণের শক্তিশালের প্রচন্ড আঘাতে ভাই আমার চিরতরে ঘুমিয়ে পড়েছে। আরে বিধি, লক্ষণ হারায় ছাড় প্রাণ আমার কেন এখনো দেহ থেকে বের হয়ে যাচ্ছে না? কেন কেন আমি এখনো বেঁচে আছি? কেন কেন? শান্ত হন প্রভু, দয়া করে শান্ত হন। শান্ত হব? বলতে পারো মারুতি, কেমন করে আমি শান্ত হব? সীতাকে হারানোর বিয়োগ ব্যথায় আমার দু চোখে যখন অশ্রুর প্লাবন নেমেছে, তখন লক্ষণ যে আমাকে সান্ত্বনা দিয়েছে। তার মুখের দিকে তাকিয়ে আমি সব সব ব্যথা ভুলে গেছি। সেই প্রাণাধিক ভাই আমার আজ সব হয়ে রণক্ষেত্রে ধুলি শয্যা দিয়েছে। আরে বিধি, এ তুমি কি করলে? ওগো ভগবান, তোমার চোখে জল ঝরলে যে পৃথিবীর অমঙ্গল হবে। কি বললে সুগ্রীব? ভগবান? না না বন্ধু, না, ভগবান আমি নই। ভগবান কি কখনো নিজেই শোকে এমন উন্মাদ হতে পারে? উন্মাদ হলে চলবে না তো প্রভু, মহাবীর লক্ষণ নেই। আপনিও যদি এইভাবে ভেঙে পড়েন, মা জানকীকে উদ্ধার করব কি করে? চাই না মারুতি, জানকী উদ্ধার আমি চাই না। সীতাকে আমি ফিরে পেতে চাই না। শুধু যে কোনো মূল্যে ফিরে পেতে চাই আমার প্রাণের ভাই লক্ষণকে। লক্ষণকে আর কেউ ফিরিয়ে দিতে পারবে না মিতে। মৃত্যু দেবীর শীতল কোলে
মহাবীর এখন অনন্ত নিদ্রায় নিদ্রিত আছে। বলো না বিভীষণ, বারবার ওই কঠিন শব্দ কেউ আমার সামনে উচ্চারণ করো না। তোমরা যতবার ওই কথা বলছো ততবারই যে আমার মহীয়সী জননী সুমিত্রার মুখখানি চোখের সামনে ভেসে উঠছে। প্রভু, হ্যাঁ, মা সুমিত্রার কোল ছেড়ে শুধু আমারই জন্য যে ভাই আমার বনবাসী হয়েছিল, আমি কোন মুখে এখন মা সুমিত্রার সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো? ত্রিভুবনপতি ত্রিলোকের বল মুছিয়া ফেলো গো নয়নের জল। ত্রিভুবনপতি ত্রিলোকের বল মুছিয়া ফেলো গো নয়নের জল। সকল জীবের শেষ সম্বল ও গো তোমারি মধুর নাম। সকল জীবের শেষ সম্বল ও গো তোমারি মধুর নাম। ভুলিও না তুমি আসিয়াছ কেন ও গো রঘুপতি শ্রীরাম। ভুলিও না তুমি আসিয়াছ কেন ও গো রঘুপতি শ্রীরাম। কে তুমি নারী, চরম দুঃখের দিনে মাতৃসমা, সান্ত্বনার সুরে শীতল করে দিলে আমার দগ্ধ হৃদয়। তুমি কে? আমি সুসেন বৈদ্যের মেয়ে গো। সুসেন বৈদ্য মানে লঙ্কেশ্বরের রাজবৈদ্য? তাই তো সবাই বলে রাজবৈদ্য সুসেন। বৈদ্যের মেয়ে তুমি? তাহলে তুমি হয়তো কিছু উপায় করে দিতে পারো। তা পারবো না কেন? আমি ইচ্ছা করলে কি না পারি। কি হয়েছে তোমাদের বলো, আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। ওগো মা, বিশ্বাস অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে তোমার পদপ্রান্তে বসে ভাইয়ের জীবন ভিক্ষা চাইছে ভিখারি রামচন্দ্র। ওঠো শ্রীরামচন্দ্র, কোন ঐশী শক্তিতে তোমার ভাইয়ের প্রাণ বাঁচবে না। তবে উপায় একটা আছে। বলো মা, কি উপায়? মৃত লক্ষণের ক্ষতস্থানে দিতে হবে বিশল্যকরণী গাছের পাতার রস, যা দিয়ে দৈত্যগুরু শুক্রাচার্য মৃত জনে প্রাণ ফিরিয়ে দিত। বিশল্যকরণী? বলো মা, শিগগির বলো, কোথায় পাওয়া যায় সেই গাছ? বলবো, তোমাকেই তো বলবো পবন নন্দন। তুমি ছাড়া আর কে পারবে এ কাজ করতে? শোনো, 300 যোজন দূরে গন্ধমাদন পর্বত থেকে তুলে নিয়ে আসতে হবে বিশল্যকরণীর গাছ। তবে মনে রেখো, আজ রাত্রের মধ্যে যদি বিশল্যকরণীর রস লক্ষণের ক্ষতস্থানে দেওয়া যায় তবেই লক্ষণ প্রাণ ফিরে পেতে পারে। কিন্তু সূর্যোদয় হয়ে গেলে সব চেষ্টাই নিষ্ফল হয়ে যাবে। আজ রাত্রের মধ্যেই? ওগো অযাচিত করুণাময়ী মা আমার, ভিখারি রামের প্রণাম নাও জননী। কল্যাণ হোক। এই রে, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, চলি। পাগল নিয়ে ঘর করার যে কি জ্বালা, তার কাকে বলবো গো, কাকে বলবো? যাই বাছা। কি মা, আমার চিবুক স্পর্শ করতে আমার সর্বাঙ্গে এমন শিহরণ হলো কেন? কেন চোখের সামনে ঘুরছে জ্যোতির বলয়? কেন সহসা পদ্মগন্ধে আমোদিত হলো চারুদিক? কে ওগো, তুমি কে গো? বলে যাও মা, তুমি কে? কোন রূপেতে কখন আসি কেউ তো জানে না। জানতে চাই না মা, আর কিছুই আমি জানতে চাই না। শুধু এইটুকু জানি, তুমি যেই হও আমার মঙ্গল দাত্রী। ওগো চিরমঙ্গলা, তুমি ভাগ্যহীন রামের বুকে পুনর্জীবিত করে ফিরিয়ে দিয়েছো তার মৃত ভাইকে। আজ রাবণ বধের আশা নিয়ে রণক্ষেত্রে যাত্রা করছি। আশীর্বাদ করো মা, যেন জয়ী হয়ে ফিরে আসতে পারি। ওইদিকে যে রাবণ রাজা রামচন্দ্রের ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী তার কনিষ্ঠ পুত্র মহিরাবণকে আজ যুদ্ধে যাবার জন্য সংবাদ পাঠিয়েছে, তা কি জানো? মহিরাবণ? পাপের 16 কলা পূর্ণ হয়েছে স্বর্ণলঙ্কা। তাই ধার্মিক মহিরাবণকেও পাতাল ছেড়ে লঙ্কায় আসতে হবে তার পাপিষ্ট পিতার কঠিন আদেশ পালন করতে। পুণ্যাত্মা মহিরাবণ পাপের সঙ্গে পুণ্যের সংগ্রামে পাপের পক্ষ নেবে? না না, এ আমার বিশ্বাস হয় না। এখনো অবিশ্বাস? বেশ, তাহলে তোমাদের বিশ্বাস নিয়েই তোমরা থাকো, আমি চলে না যাচ্ছি। মা, না, তুমি যেও না মা। যে দুরন্ত পুণ্যাত্মা শত্রুরূপে আমার সামনে আসবে তার সম্পূর্ণ স্বরূপ তুমি আমাকে জানিয়ে যাও মা। কোন রূপে যে মহিরাবণ তোমার সামনে আসবে তা আমারও অজ্ঞাত শ্রীরামচন্দ্র। মা? সে যে মহা মায়াধর, মায়ার যুদ্ধে পারদর্শী মহিরাবণের সমকক্ষ বীর তোমাদের মধ্যে কেউ নেই। পৌরুষে আঘাত করো না নারী।
রাম লক্ষণের চাইতে শক্তিশালী বীর রাক্ষস কুলে কেউ আছে বলে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি তাই। আমি প্রতিহিংসার নেশায় উন্মাদ। যতক্ষণ না আমার সেই প্রতিহিংসা চরিতার্থ হচ্ছে ততক্ষণে উন্মাদনা আমার যাবে না। আর সেই জন্যই তো প্রতিহিংসার শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাই আমার বীর পুত্র মহিরাবণকে। পুত্র মহিরাবণের প্রণাম গ্রহণ করুন পিতা। পালিয়ে যা মহি, পালিয়ে যা। ও পিতা নয়, ও মৃত্যু দূত, তোকে মৃত্যুর মুখে তুলে দেবার জন্য নিয়ে যেতে এসেছে বাবা। পিতার জন্যই তো এই জীবন পেয়েছি মা। সেই পিতাই যদি জীবন কেড়ে নিতে চান আমি আপত্তি করব কেন? ধন্য ধন্য আমি পুত্র গর্বে বুকটা আমার ভরে গেল। আমি জানতাম মহি, আমার জন্য তুই অসাধ্য সাধন করতে পারিস। তাই তো বড় আশা নিয়ে আমি তোর কাছে এসেছি। কিন্তু কিন্তু এতক্ষণ তুই কোথায় ছিলি? নিশীথের অন্ধকারে মায়ারথে আমি লঙ্কায় গিয়েছিলাম পিতা। লঙ্কায়? হ্যাঁ মা, লঙ্কায়। কাল গভীর রাত্রে নিদ্রাকালে স্বপ্নের মধ্যে দেখলাম লঙ্কেশ্বরী দেবী রক্ষাকালী রাক্ষসকুল ত্যাগ করে লঙ্কার প্রাসাদ ছেড়ে চিরতরে চলে যাচ্ছে। তাই তো রাক্ষসকুল জাত হয়ে আমি লঙ্কায় না গিয়ে পারিনি। তবে চিন্তা নেই পিতা, মা রক্ষাকালীকে আমি রাক্ষসকুল ত্যাগ করে চলে যেতে দেইনি। আমিও তো রাক্ষসকুলের বংশধর। তাই বিমুখ দেবীর পা দুটি ধরে মিনতি করে দেবী ঘট ভিক্ষে করে নিয়ে এসেছে এই পাতালে। পাতালে? হ্যাঁ মা, পাতালে। আর পাতালে প্রবেশ করি মায়া যোগে মুহূর্ত নির্মাণ করেছে এক সুচারু মন্দির। সে মন্দিরের শিল্পকলা আমার মাতামহ ময়দানবকে লজ্জা দেবে পিতা। চুপ কর মূর্খ। পণ্ডিত বলে তো কোনো কালই আমি অহংকার করি না পিতা। সত্যি আমি মূর্খ। আর মূর্খ বলেই হয়তো আমার পণ্ডিত পিতা যে আরাধ্যা দেবীর পূজা ভুলে দেবীকে বিমুখ করেছেন, আমি তাকে পূজা করব বলে পাতালে নিয়ে এসেছি। যাও দিতিদীপা, যাও। তুমি আমার সহধর্মিনী, আমার সকল ব্রতের ব্রতচারিণী তুমি। তাই যে মাতৃঘট পাতালে এনে নবনির্মিত মন্দিরে স্থাপন করেছি, সেই ঘটের বেদিতে ভক্তি অশ্রুর আল্পনা এঁকে শুদ্ধির পুষ্প নিবেদন করো গিয়ে। তাই হবে স্বামী, তোমার আদর্শই আমার আদর্শ, তোমার আরাধ্যা দেবী আমার চিরন্তনী মা। যাচ্ছি স্বামী, আমি এখনই যাচ্ছি। সেই চিরন্তনী মায়ের কাছে আমার সকল পুণ্য নিবেদন করে বলতে যাচ্ছি, ওগো কল্যাণময়ী মা, ভবিতব্যে সেই নির্মম বাণী তুমি ব্যর্থ করো মা, তুমি ব্যর্থ করো। দাঁড়াও বৌমা, আমি যাব মা মহাকালীর চরণে ভিক্ষা চাইতে। তুমি কোথায় যাচ্ছ মা? তোর জীবন ভিক্ষা চাইতে যাব মহি। ওই দুরন্ত রাক্ষস বৃত্তিত্বের দাবি নিয়ে যখন তোকে নিয়ে যেতে এসেছে, তখন নিয়ে তোকে যাবে। তোকে আমার এই ছোট্ট আঁচলে লুকিয়ে রাখার ক্ষমতা আর আমার নেই। তাই মা মঙ্গলময়ী মহাকালীর কাছে তোর জীবন ভিক্ষা চাইতে যাচ্ছি বাবা, তোর জীবন ভিক্ষা চাইতে যাচ্ছি। মা এসব কথা কি বলে গেলেন? আপনি আমাকে নিয়ে যাবেন কোথায়? সে কথা না বোঝার মতো নির্বোধ নিশ্চয়ই তুমি নও। কে বলেছে আমি নির্বোধ নই? নির্বোধ অজ্ঞান বলেই তো রাতের অন্ধকারে লঙ্কায় গিয়ে দেবীকে এনে প্রতিষ্ঠা করেছে এই পাতালে। প্রতিদিন শুদ্ধাচারে তার পূজা করব আর রাঙা পা দুখানি ধরে প্রার্থনা জানাবো। নির্বোধ অজ্ঞান মোহিত দু চোখে তুমি জ্ঞানের আলো জ্বেলে দাও মা, জ্ঞানের আলো জ্বেলে দাও। চুপ করো মূর্খ। যে রাক্ষসীকে তুমি দেবী বলছো, আমি তাকে বলি পিশাচী। পিতা, আমি পূজা করি না বলে রক্ষাকালী লঙ্কা ত্যাগ করে চলে গেছে বলছিলে না? কিন্তু কেন পূজা বন্ধ করেছি জানো? কেন? অনেক তো পূজা করেছি। কই, সে তোমার মেঘনাথকে বাঁচিয়ে রাখলো না? তাই মেঘনাথ বধের দিন থেকে আমি তার পূজা বন্ধ করে দিয়েছি। আর তোমাকেও বলছি, দূর করে নাও ওই দেবী ঘট। আমি আবাহনের মন্ত্র জানি পিতা, বিসর্জন দিতে জানি না। বেশ, সত্যি যদি পূজা করতে যাও তুমি, তাহলে ষোড়শোপচারে দেবীর পূজা করো। আপনি বিধান দেন পিতা। আমি জানি স্বর্গ মর্ত পাতালে আপনার চেয়ে শ্রেষ্ঠ পুরোহিত আর কেউ নেই। বলুন কিভাবে পূজা চান দেবী? লোল রসনা দেবী রসনা সিক্ত করতে নররক্ত চাই নর বলি। পিতা, এখন মনে হচ্ছে দেবীর পুজোয় বলি হওয়ার জন্যই ওই দুই নিকৃষ্ট নর লঙ্কা এসেছে। নিয়েছো মহিরাবণ, মায়া বলে হরণ করে নিয়েছো সেই রাম আর লক্ষণকে। এ আপনি কি বলছেন পিতা? ভগবতীর পূজায় ভগবানকে বলি দেব? বালকের মতো কথা বলল মহিরাবণ। ভগবান? কে ভগবান? ওরা তোমার ভাতৃহন্তা, পিতৃবৈরী, জ্ঞাতি শত্রু। সাগর পার হয়ে রামচন্দ্র যে চেত শত্রুতা করতে আসেননি পিতা। মহিরাবণ, রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করে আপনি ইচ্ছা করে তাদের শত্রু হয়েছেন। পিতার কৃতকর্মের বিচার পুত্র কখনো করতে পারে না। পারে পিতা, পারে। ভুল সকলেরই হয়। পিতা যদি ভুল করেন, প্রকৃত পুত্রের কর্তব্য পিতাকে সচেতন করে দেয়া। আপনার পায়ে ধরে অনুরোধ করছি পিতা, অন্ধ জেদের বশবর্তী হয়ে আর ভুল করবেন না। বন্দিনী জানকীকে আপনি সসম্মানে ফিরিয়ে দিন।
ও অনুরোধ আমাকে সবাই করেছে মহিরাবন, কিন্তু আমি কারো কোনো কথা শুনিনি, আর তোমার কথাও শুনবো না। ঠিক শতধিক তোমাকে, তুমি না আমার পুত্র, শুনি নাকি তুমি শাস্ত্রজ্ঞ। তা কেমন শাস্ত্রজ্ঞ তুমি যে পিতৃবাক্যকে গুরু বাক্য বলে মেনে নিতে পারো না? যে শাস্ত্রে পিতৃবাক্যকে গুরু বাক্য বলা হয়, সেই শাস্ত্রে একথা লেখা আছে পিতা, গুরুকে পাপ পঙ্ক থেকে উদ্ধার করা শিষ্যের কর্তব্য। চুপ করো মূর্খ, তর্ক করতে আমি চাই না। আমি শুধু জানতে চাই আমার আদেশ তুমি অক্ষর অক্ষরে পালন করবে কি না। আমায় ক্ষমা করুন পিতা, আপনার এই অন্যায় আদেশ পালন করতে আমি অক্ষম। আমার মুখের উপর এত বড় কথা বলতে তোমার লজ্জা হলো না? এই জন্যই বুঝি সকলে পুত্রের কামনা করে? না পিতা, পিতা মাতা পুত্র কামনা করে অসহ্য পুণ্যাম নরক থেকে অব্যাহতি পাওয়ার জন্য। তাই সেই নরক থেকে আপনি যাতে উদ্ধার পান, রাক্ষস কুল যাতে উদ্ধার পায়, তারই জন্য আমি নিজে যাব জানকীকে শ্রীরামের হাতে ফিরিয়ে দিতে। মহিরাবন, আমার সহ্যের সীমা অতিক্রম করছো তুমি। পিতা, হ্যাঁ, সত্যি যদি পিতা বলে মানো আমায়, আমার রক্তকণিকা থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে, তাহলে শোধ করো রক্তের ঋণ, শোধ করো পিতৃ ঋণ। না পিতা না, এই কঠিন আদেশ আপনি আমায় করবেন না, আমি পারবো না। পারবে না? না। আমার মুখের উপরে এত বড় কথা বলতে তোমার কণ্ঠ কম্পিত হলো না? না পিতা। আজ বুঝলাম মন্দোদরীর গর্ভে তোমার জন্ম হয়েছে ঠিক, কিন্তু আমি বোধহয় তোমার পিতা নই। বলবেন না, বলবেন না পিতা, বলবেন না, দোহাই আপনার। ওই কুৎসিত বাক্য মানে আমাকে আর ক্ষত বিক্ষত করবেন না। এতদিন জানতাম পুত্রকে পিতারা শুধুই দিয়েই যায়, পাওয়ার প্রত্যাশা করে না। আজ জানলাম পিতাদের অসীম চাওয়া, পুত্রের দেওয়ার ভান্ডারের খোঁজ রাখে না। আবেগ বাক্যে আমাকে তুষ্ট করতে পারবে না মহিরাবন। ফিরিয়ে নিন পিতা, ফিরিয়ে নিন। আমার মহিষী জননী মন্দোদরী সম্বন্ধে যে কুৎসিত বাক্য প্রয়োগ করেছেন, আপনি দয়া করে তা ফিরিয়ে নিন জন্মদাতা। বেশ, তাহলে তুমি প্রমাণ করো যে তুমি আমার পুত্র। আমার আজ্ঞায় কাল বিলম্ব না করে এখনই আমার সাথে তুমি লঙ্কায় চলো। আজ ঘোর অমাবস্যা, আজ রাম লক্ষণকে মায়া বলে হরণ করে নিয়েছে, দেবীর পায়ে বলি দাও। মনে রেখো, তোমার জন্মদাত্রী জননীর সতীত্ব আজ তোমার মুখাপেক্ষী। জননীকে যদি লজ্জার হাত থেকে বাঁচাতে চাও, এসো, এই মুহূর্তে লঙ্কায় চলে এসো। যাব, যাব পিতা, আমি লঙ্কায় যাব। মায়ের নামে পিতার দেওয়া কলঙ্ক মোছাতে, নরবলি দেওয়ার জন্য রাম লক্ষণকে নিয়ে আসতে আমি লঙ্কায় যাব। হায় রে ভাগ্য, রাক্ষস বংশের নৌকোয় এত পাপের ফাটল আমার একার পুণ্য দিয়ে কি করে ঢাকবো? তাই আমাকেও তলিয়ে যেতে হবে অতলে। কি কে কে আমার লঙ্কা পদযাত্রী পা দুটোকে ব্যাপী নিষেধের ছেগলে বাঁধতে চাইছো? মা, মা মহাকালিকা, মা হলো না, মা হলো না। তোকে শুদ্ধাচারে পূজা করা আমার হলো না, আমার গর্ভধারিণী জননীকে শুদ্ধ প্রমাণ করবার জন্যে। ওগো ভগবতী জননী, আমার ভগবান ঘাতকের ভূমিকা নিয়ে আজ আমি নিজেই অশুদ্ধ হতে চললাম। কাল ঘুমে আর ঘুমিয়ে থেকো না রামচন্দ্র, এবার নিদ্রা ভঙ্গ করো। কে কে ডাকলো আমায়? মা কৌশল্যার কণ্ঠস্বর মনে হলো যেন। কোথায় কোথায় তুমি মা? কি এ আমি কোথায়? আমরা তো মারুতির লাঙল দিয়ে তৈরি গড়ের মধ্যে শুয়েছিলাম, এ তো সে স্থান নয়। লক্ষণ, লক্ষণ, লক্ষণ। কে? ও দাদা, এ আমরা কোথায় দাদা? কিছুই তো বুঝতে পারছি না ভাই। কোথায় অঙ্গদ, কোথায় সুগ্রীব? কাউকেই তো দেখতে পাচ্ছি না। মারুতি বা কোথায় গেল, কোথায় মিত্র বিভীষণ? মনে হয় আমরা প্রতারিত হয়েছি দাদা। কিন্তু এখন আমরা কোথায় আছি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাণুতব, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এই যদি শাস্ত্রের বাণী হয়, তাহলে তো আমি কিছু অন্যায় করিনি। পিতা ধর্ম রক্ষা করতে যদি আমাকে নরকেও নামতে হয়, তাতেও তো আমার কোনো পাপ হতে পারে না। এই কি তোমরা জাগ্রত? মায়া নিদ্রা কে ভাঙলো তোমাদের? মাতৃডাকে নিদ্রাভঙ্গ হয়েছে আমাদের। কিন্তু তুমি কে? অপূর্ব সুন্দর, দীর্ঘকায়, সুপুরুষ, সৌম্য শান্ত মূর্তি। তুমি কি কোনো দেবতা? পরিহাস করছো রামচন্দ্র? পরিহাস কেন বলছো? আমার চোখের সামনে আমি যা দেখছি তাই বলছি। আপনি কে জানি না,
আচ্ছা বলতে পারেন আমরা এখন কোথায়? পাতালপুরীতে। পাতালপুরীতে? হ্যাঁ, পাতাল সম্রাট মহিরাবণ তোমাদের হরণ করে নিয়ে এসে তার অধিষ্ঠাত্রী দেবী ভদ্রকালীর মন্দিরে বন্দী করে রেখেছে। ও, এতক্ষণে বুঝলাম আমরা তাহলে মহিরাবণের বন্দী। কিন্তু কখন, কেমন করে মহিরাবণ আমাদের পাতালে নিয়ে এলো? আমরা তো নিশ্চিত গড়ের মধ্যে ছিলাম, মহিরাবণ সেখানে প্রবেশ করলো কি করে? মায়া বলে মহিরাবণ অসাধ্য সাধন করতে পারে। সেই মায়া বলেই গড়ের মধ্যে প্রবেশ করে তোমাদের মায়া নিদ্রায় নিদ্রিত করে সকলের অলক্ষ্যেই পাতালপুরীতে নিয়ে এসেছে। কেন, আমাদের নিয়ে এসে কি করতে চায়? আজ অমাবস্যার রাত্রে দেবী ভদ্রকালীর মন্দিরে তোমাদের বলি দেয়া হবে। ও, তাহলে মিত্র বিভীষণ যা বলেছিল সব সত্যি। মায়া বলে মহিরাবণ সত্যি অসাধ্য সাধন করতে পারে। আচ্ছা, তুমি কে? তোমাকে দেখে তো রাক্ষস কুলোদ্ভব বলে মনে হচ্ছে না। মহিরাবণ তোমার কে হয় যুবক? যদি বলি আমি মহিরাবণ, আজ ঘোর অমাবস্যা। এই ঘোর অমাবস্যায় তোমাদের বলি দেব, এই সিদ্ধান্ত আমার আগে থেকেই নেওয়া হয়ে গেছে। মন্তব্যুত খড়গ হাতে রজনী দ্বীপ প্রহরে আমি দেবীঘর জাগ্রত করতে আসবো। তারপর পরীক্ষা হবে সত্যি তোমরা ভগবান কিনা। আর সত্যি যদি তোমরা ভগবান হও, তাহলে মহিরাবণের মন্তব্যুত খড়গ তোমাদের কণ্ঠ স্পর্শ করে খড়গই দ্বিখণ্ডিত হবে। তোমরা যথা পূর্বং তথা পরং অবিচল থাকবে। তাও কি কখনো হয় মহিরাবণ? কেন হয় না রামচন্দ্র? আমি অধম, আমি অজ্ঞান, আমি নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করি না। দেখছো না মুখে বারবার তোমাদের ভগবান ভগবান বলে সম্বোধন করছি, কিন্তু ভগবান জ্ঞানে একবারও তোমাদের পায়ে মাথা নত করছি না। করব, মাথা নত করব। এই চির উদ্ধত মাথাটা তোমাদের পায়ে লুটিয়ে দিয়ে ভক্তির অশ্রুতে তোমাদের পা ধুইয়ে দেব। যদি সত্যই আমার খড়গাঘাত ব্যর্থ হয়ে প্রমাণিত হয়, তোমরা নররূপে নারায়ণ। রামচন্দ্র, কে বামা কণ্ঠে কে নাম ধরে ডাকে আমায়? আমি সেই বনবালা, আমি আদ্যা শক্তি মহামায়া। লঙ্কায় ছিলাম লঙ্কেশ্বরী রক্ষা কালী রূপে, বর্তমানে পাতালে আমি দেবী ভদ্রকালী। মা, মাগো, দয়া কর মা, দয়া কর, আমার প্রভুদের মুক্তির উপায় বলে দে মা। দেবু পবন নন্দন, রাম লক্ষণ মুক্তি না পেলে যে ভক্ত মহিরাবণ উদ্ধার হবে না। শক্তি দে মা, আমার বাহুতে শক্তি দে, আমি যেন এই পাতালপুরী থেকে আমার প্রভুদের উদ্ধার করে নিয়ে যেতে পারি। পারবে পবন নন্দন, তুমি পারবে রাম লক্ষণকে উদ্ধার করে নিয়ে যেতে। দেখি মাটি কেঁপে উঠলো কেন হঠাৎ? বোধহয় মহিরাবণ আসছে, তার পদক্ষেপে থরথর করছে, কাঁপছে পাতালের মাটি। আর দেরি নয় প্রভু, শীঘ্র যান, আপনারা ওই দেবীর পদতলে আশ্রয় নিন। কিন্তু তুমি কোথায় থাকবে মারুতি? আমি থাকবো ওই বেদির পিছনে। আবার মনে করে দিচ্ছি প্রভু, দেবী নির্দেশ যেন ভুলবেন না। তুমি নিশ্চিন্ত থাকো মারুতি, আমাদের এই ভীষণ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী যে নির্দেশ দিয়েছেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু দাদা, ভক্ত মহিরাবণের হাত থেকে উদ্ধার পেতে এত বড় একটা ছলনার আশ্রয় নেব আমরা? এ প্রশ্ন আমার মনেও জেগেছে লক্ষণ, কিন্তু শাস্ত্রে বলে যুদ্ধে, রাজনীতিতে আর বিপদকালে ছলনার আশ্রয় নিলে কোনো পাপ হয় না। তাই মহিরাবণের হাত থেকে নিজেদের প্রাণ রক্ষা করতে আমরা বাধ্য হয়েই তার সাথে ছলনা করব। দেখা দে মা, দেখা দেই। মহাশূন্যই মহাকালো মহাকালী জূত সদা মহামায়া শব্দপরা কালিকা বীজতারিকা মাতৃরূপেণ মহাদেবী জাগৃহি জাগৃহি জাগৃহি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমি এসেছি মহিরাবণ। এসেছিস মা? অদম সন্তানের ডাকে সাড়া দিয়ে তুই এই পাতালের বুকে নেমে এসেছিস। দেখো দেখো রামলক্ষণ, দেখো আমার মায়ের ভুবল মুলাল রূপ দেখো। এখনো কি তোমাদের সন্দেহ আছে মা বলি চান কিনা? আমরা মায়ের মুখ থেকেই শুনতে চাই মহিরাবণ। এখনো সন্দেহ? বেশ,
তোমাদের শেষ ইচ্ছেও অপূর্ণ থাকবে না? বল মা বল, একবার সকণ্ঠে বল, তুই বলি চাস কি না? চাই বই কি মহিরাবণ। সকর্ণে শুনলে তো রামলক্ষণ? এইবার বলির বিধান অনুযায়ী মা ভদ্রকালীকে প্রণিপাত করো, প্রণাম করো রামলক্ষণ। আমরা রাজপুত্র মহিরাবণ জীবনে কাউকে কখনো প্রণাম করিনি, জানি না কিভাবে প্রণাম করতে হয়। ও, প্রণাম শুধু নিয়েই এসেছো, দিতে শিখনি কোনোদিন না? বেশ, তবে দেখে নাও মাতৃ প্রণাম কিভাবে করতে হয়। মা, মাগো। জয় শ্রীরাম, জয়